এই পুলিশ লাইনের ওয়ালে দেখলাম একটা গ্রাফিতে লিখেছে, মৌলানা ভাসানীর একটা ছবি দিয়েছে, বলেছে, আমি শ্রদ্ধেয় মাসুদ খান স্যারের কথাই বলছি, যে বলেছে যে রাজনীতিতে ধর্মের ভাষা আনবেন না, যদি নিয়ে আসেন তাহলে ফুলের নাম রাখতে হবে ফাতেমা চূড়া। মৌলানা ভাসানী এটা কি বলেছেন? এটা বলেছেন তিনি অনেক ইসলামিক সংগঠন তিনি করেছেন, সেই সংগঠনগুলো রাজনীতিতে মিলান নাই, ন্যাশনাল আওয়ামী পার্টিকে বিলুপ্ত করেননি, তিনি আলাদা রেখেছেন। যদি বলেছেন রাজনীতিতে যদি নিয়ে আসি তাহলে যে কৃষ্ণচূড়া যেটা, ওইটার নাম হয়ে যাবে ফাতেমা চূড়া। এটা বৈষম্য বিরোধী আন্দোলনে এইখানে দেখলাম পুলিশ লাইনে যেখানে লিখেছে। তিনি হকুল এবাদের কথা বলেছেন, তিনি খুদাই খিদমতগারের কথা বলেছেন। খুদাই খিদমতগার মৌলানা ভাসানী একটা সংগঠন করেছিলেন, এটা নেপ থেকে আলাদা। এই সংগঠনের এক মিনিটে বলি, এই সংগঠন উনি বানাননি। এই সংগঠন ছিল খান আব্দুল গাফফার খান, ওয়ালি খানের বাবা, খাইবার পাখতুনখোয়া, যারা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যারা সংগ্রাম করেছিল ব্রিটিশ বিরোধী, এটার নেতৃত্ব দিয়েছিলেন তারা এই খুদাই খিদমতগার সংগঠন। ব্রিটিশরা খুদাই খিদমতগারকে নিষিদ্ধ করে দেয়। এই নিষিদ্ধ সংগঠনেরই তিনি আবার এখানে খুদাই খিদমতগার করেছেন। হকুল ইবাদ বলেছেন, আমি একদিন বলেছি, ইবাদ মানে হচ্ছে মানুষ, আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। হকুল্লাহ আল্লাহর হক। ভাসানী বলেন আল্লাহর হক হচ্ছে ওই যে কাশেম স্যার বলতেন নামাজ পড়ো, রোজা পড়ো, ওইগুলো পড়লে পড়ো, ওইগুলো আল্লাহ মাফ করবেন, আমি ওইগুলোতে বলছি না। আমি বলছি যদি মানুষের যে হক এটা যদি আদায় না করো, তোমার কোনো মাফ নাই। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় না করলে আল্লাহ মাফ করতে পারেন, উনি ক্ষমাশীল। এই জন্য উনি শুধু হকুল ইবাদটা করেছিলেন। এবং এই হকুল ইবাদে বলেছেন যে শ্রমিকের মজুরি যে আত্মসাৎ করে, চা বাগানের মজুরি যে আত্মসাৎ করে, এদের জীবনে মাফ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও।